এই গিয়ার সিস্টেমটার কাজ কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, অনলি ওয়ান সিস্টেম অফ গিয়ার হ্যাভিং ইনটু দিস মডেল। এই মডেলে একটাই ক্লাইম্বিং সিস্টেমের গিয়ার আছে, যা কিনা ওপরে তুললে নর্মাল ক্লাইম্বিং সারফেসে যাবে, মানে ঢালে উঠবে, আর নর্মাল মোডে রাখলে এটা ফ্ল্যাট সারফেসে গাড়িটা রান করবে। 3টে বার ছাড়াও এই সাইডে একটা আর ওই সাইডে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, তো যাতে করে কিনা চেসিসটা অনেকখানি চওড়াও হয়ে গেছে, সেফ প্লাস হেভি যে মাল ক্যারি করার ক্যাপাসিটি সেটা এখানে পরিষ্কারভাবে দৃশ্যমান। ওভারলোডের কথা আমি বলছি না, কিন্তু যেটা ক্যাপাসিটি গাড়িটার মধ্যে আছে সেটা হচ্ছে 3 টন। এবারে চলে আসুন আন্ডার দ্য হুড, ওই কার্গো কন্টেনারের নিচে কি আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা হাজির প্লডিটের প্রিমিয়াম ব্র্যান্ড চিরপির পক্ষ থেকে আবার নতুন একটা কার্গো মডেল, বা আপনাদের কথায় যেটা বললে থাকি আমরা লোডার মডেল নিয়ে। এর আগে আপনারা আমাদের চিরপির মধ্যে 1.8 মিটারের লোডার দেখেছেন বা কার্গো দেখেছেন, যার ডালা সাইজ 1.8। আজকে আমাদের উপস্থাপনা 2.2 মিটার লোডার। এবারে আসুন কি আছে এর মধ্যে, বেসিক জিনিসগুলো বলি। প্রথমত তো শুরুর থেকে চলে আসুন। এই যে সাসপেনশনটা দেখছেন সামনে, এটা 60 mm এর সকার, 60 mm, যার জন্যে দেখুন সামনের যে সকারটা এটা অনেক হেভি লাগছে। 60 mm সকার, সঙ্গে আছে স্প্রিং। তাছাড়া এখানেও আমরা 5/12 টায়ার ইউজ করেছি এআরএলের, যা কিনা হেভি লোড নিতে সক্ষম। এছাড়া যদি দেখেন যে চেসিসের কোয়ালিটি, আপনারা দেখলেই বুঝতে পারবেন হেভি চেসিস কোয়ালিটি, রাউন্ড চেসিস, যেটা কিনা আমাদের অন্যান্য প্রোডাক্টেও আছে। চিরপির অন্যান্য প্রোডাক্টের রাউন্ড চেসিস আছে, কিন্তু রাউন্ড চেসিসের মধ্যে সাপোর্ট সিস্টেমটা আপনাকে দেখতে হবে। নর্মাল প্যাসেঞ্জার গাড়িতে দেখেছেন বা 1.8 মিটারের কার্গোতে দেখেছেন যে সামনের দিকে 3টে বার এসে ওপর অবধি উঠে যায়, যা কিনা একদম পেছন অবধি এক্সটেন্ডেড থাকে। কিন্তু এর ক্ষেত্রে দেখুন 3টে বার ছাড়াও এই সাইডে একটা আর ওই সাইডে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, তো যাতে করে কিনা চেসিসটা অনেকখানি চওড়াও হয়ে গেছে, সেফ প্লাস হেভি যে মাল ক্যারি করার ক্যাপাসিটি সেটা এখানে পরিষ্কারভাবে দৃশ্যমান। এখন আপনারা ভাবছেন যে কি মানে এই 1.8-এর জায়গায় আজকে যে আমরা 2.2 মিটার লোডারটা দেখাচ্ছি, এর মধ্যে কি আছে ফারাক। প্রথমত তো জেনে রাখুন 2.2 লোডারটার ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 3 টন, মানে 3 টন ওজন ক্যারি করতে পারবে আমাদের এই গাড়ি। ওভারলোডের কথা আমি বলছি না, কিন্তু যেটা ক্যাপাসিটি গাড়িটার মধ্যে আছে সেটা হচ্ছে 3 টন। 3000 ওয়াটের মোটর, 72 ভোল্ট এর মধ্যে মিনিমাম পাওয়ার দিতে লাগে, মানে 12 ভোল্ট করে যদি লিড অ্যাসিড ব্যাটারি লাগান তাহলে 6টা মিনিমাম দিতে লাগে, তাহলে 12×6 72 ভোল্ট এতে মিনিমাম কারেন্ট দিতে লাগবে, তবে 3000 ওয়াটের মোটরটা ঘুরবে। এছাড়া যদি বলেন যে 72 ভোল্ট কারেন্টে কত কিলোমিটার চলবে, মোটামুটি 140/15 ইস্টম্যান ব্যাটারি যদি আপনি দেন 140 অ্যাম্পেয়ারের 15 মান্থ ওয়ারেন্টির, তাহলে 80 কিলোমিটার অবধি মাইলেজ 3 টন লোড নিয়ে দিতে সক্ষম। এছাড়া আপনি যদি মানে গাড়িটাকে খালি অবস্থায় মানে লোড না নিয়ে চালাতে চান, তাহলে এটা 100 ওপর মাইলেজ দিয়েই দেবে। এছাড়া কি আছে, যেহেতু ক্যাপাসিটি অনেক হাই, 3 টন ক্যাপাসিটি, 3000 ওয়াটের মোটর, এত এত ব্যাটারি নিয়ে গাড়িটা ক্যারি করবে, তো ব্রেকটাও তো সেরকম স্ট্রং হওয়া উচিত। তাই জন্যে দেখুন আমরা এই গাড়ির মধ্যে অয়েল ব্রেক ইউজ করেছি। আপনারা দেখতে পারেন ওই সাইডে আছে অয়েল ব্রেকের অয়েলের আপনার কন্টেনার, যার মধ্যে অয়েল আছে। এছাড়া ব্রেকিং সিস্টেমটা দেখুন, পরিষ্কারভাবে দেখতে পারবেন অয়েল ব্রেক সিস্টেমের মধ্যে দেওয়া হয়েছে, যা কিনা খুব স্ট্রং ব্রেকিংয়ের জন্যে। এত লোড নিয়ে আপনি পা দিয়ে চেপে ব্রেক করতে পারবেন না, তাই অয়েল কম্পোজড এয়ারমেটিক ব্রেক, যাতে করে কিনা অনেক ইজিলি আপনি জাস্ট হালকা পা পুশ করলেই ব্রেকটা কাজ করে। এছাড়া যারা 4 হুইলারের মতো ওয়েতে গাড়িটাকে চালাতে চাইবেন, তাদের জন্য এই গাড়ির মধ্যে দুটো অপশান দেওয়া আছে, একটা হচ্ছে প্রায় অ্যাক্সেলেটার, আবার হাতেও অ্যাক্সেলেটার আছে। যারা রিক্সা চালাতে অভ্যস্ত, ই রিক্সা চালাতে অভ্যস্ত,
তাদের জন্য অপশনালি হাতেও আপনি অ্যাক্সেলেট করতে পারবেন। আবার যারা ফোর হুইলারের মতো করে গাড়িটাকে চালাতে চাইবেন তাদের জন্য এখানে দেওয়া হয়েছে পায়ে অ্যাক্সেলেটরের অপশান। মানে আপনার এই জায়গাটাতে পা রেস্ট হবে, দিয়ে আপনি ব্রেকেও পা দিতে পারবেন, আবার অ্যাক্সেলেটরেও পা দিতে পারবেন। যে মুহূর্তে আপনি ব্রেক করবেন তখন অ্যাক্সেলেটরটাকে ছাড়বেন। এছাড়া হাতেও অ্যাক্সেলেটর সিস্টেম দেওয়া হয়েছে, যেটা কিনা দেখতে পারেন এইখানে। কেবিনের মধ্যে কি আছে, যেটা কিনা আপনাকে বললাম আমরা, যে রাউন্ড চেসিস, অনেক কটা সাপোর্টে আছে রাউন্ড চেসিস স্ট্রেংথ বাড়ানোর জন্য। লুকস ওয়াইজ যদি দেখেন এখানে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া এখানে ডিজিটাল মিটার আছে, এখানে অ্যাক্সেলেটার আছে, ইকোনমি আবার স্পোর্টস মোড করা যায়, এখানে সুইচ দেওয়া আছে, মানে হাই স্পিডেও যাওয়া যাবে, স্লো স্পিডেও যাওয়া যাবে। ফ্রন্ট এবং রিয়ার সুইচ দেওয়া আছে যাতে রিভার্স করা যায় গাড়িকে। তাছাড়া এক্ষেত্রেও আমরা ড্রাইভারের সুবিধার জন্য মোবাইল চার্জিং সিস্টেম ইউজ করেছি। দেখুন এই যে ড্রাইভার ট্যাঙ্কের মধ্যে এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে, যা দিয়ে কিনা আপনি আপনার মোবাইল বা ড্রাইভারের মোবাইল চার্জ করতে পারে। তাছাড়া কেবিনের মধ্যে গরমের দিনে ফ্যান ইউজ করা হয়েছে, ঢোল মিউজিক সিস্টেম ইউজ করা হয়েছে, ওয়াইপার সিস্টেম আছে, ইভিন কেবিনে লুকিং গ্লাসের সাথে লাইটও ইউজ করা হয়েছে। এই আছে ওভারঅল কেবিনের ডিটেল। তাছাড়া আমাদের প্রতি কটা মডেলে যেটা কমন ফিচার্স, এর আগেও বলেছি আবারও রিপিট করছি, সেই বড় সাইজের লুকিং গ্লাস, যাতে আপনি পেছন দিকের ডালার পরেও মানে দেখতে পারেন পেছন দিক থেকে কি গাড়ি আসছে না আসছে। এর আগেও আমরা দেখিয়েছি এই ব্যাপারগুলো, যেগুলো কিনা আমাদের গাড়িতে অলওয়েজ থাকে। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, 3 টন ক্যাপাসিটি ক্যারি তো করতে পারবেই, তাছাড়াও যদি আপনার মনে হয় কোনো সময় যে আরও ওভারলোড ক্যারি হয়ে যাচ্ছে বা ক্লাইম করতে হবে, ঢালে উঠতে হবে, মানে 3 টন লোড নিয়ে প্লেন সারফেসে যাওয়া আর একটা ক্লাইম করা মানে ঢালেতে ওঠা, দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। এই গাড়িটার 3 টন ক্যাপাসিটি আছে, কিন্তু ঢালে ওঠার জন্য আমরা ইউজ করেছি ক্লাইম্বিং গিয়ার, যেটাকে বলা হয় ক্লাইম্বিং গিয়ার। মানে আপনি এই গিয়ার সিস্টেমটাকে যদি চালু করেন, অন করেন, তাহলে এই 3 টন ক্যাপাসিটি নিয়ে এই গিয়ার সিস্টেম দিয়ে আমরা কিন্তু ঢালের মধ্যেও গাড়িটাকে ওঠাতে পারি। আবার নর্মাল সারফেসে গেলে আমরা গিয়ারটাকে নামিয়ে দেবো। তো বেসিক্যালি এই গিয়ার সিস্টেমটার দ্বারা কি করা হয় না, পেনিয়াম, যেটাকে আমরা গিয়ারই বলি, পেনিয়াম সিস্টেমটা যেটা গিয়ার বক্সের মধ্যে থাকে, সেই পেনিয়াম সিস্টেমটাকে চেঞ্জ করে যে ক্লাইম্বিং ক্যাপাসিটি, ক্লাইম্বিং এবিলিটিটাকে বাড়িয়ে দেওয়া হয়। এই গিয়ার সিস্টেমটার কাজ কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড নয়, অনলি ওয়ান সিস্টেম অফ গিয়ার হ্যাভিং ইনটু দিস মডেল। এই মডেলে একটাই ক্লাইম্বিং সিস্টেমের গিয়ার আছে, যা কিনা ওপরে তুললে নর্মাল ক্লাইম্বিং সারফেসে যাবে, মানে ঢালে উঠবে, আর নর্মাল মোডে রাখলে এটা ফ্ল্যাট সারফেসে গাড়িটা রান করবে। এবারে চলে আসুন আমরা একটু বলে নিই পেছনের এই কার্গো সাইজ নিয়ে, যেটার জন্য আপনি এই গাড়িটা কিনবেন, যে কার্গো ক্যারিং ক্যাপাসিটি কি আছে। এর যে লেন্থ মানে লম্বা, এর ভেতরে ভেতরে আপনি 7.5 ফুট জায়গা পাবেন, 7.5 ফুট, বাই চওড়াটা আছে 4.5 ফুট। তো 7.5 বাই 4.5 ফুটের আপনি একটা কার্গো স্পেস পাচ্ছেন, যেটাকে কিনা আপনি সিএফটিতে ভাগ করতে পারেন। যারা ইট, বালি, স্টোন চিপস বা মাটি বইবেন তাদের জন্য এই গাড়ির সিএফটির হিসাব আপনারা করে নিতে পারবেন। ডালার হিসাবও আপনি করতে পারেন, 18 ইঞ্চি মিনিমাম ডালা আছে, মানে হাইট আর কি, আর বাদ বাকি 4.5 বাই 7.5 আপনার ইনসাইড টু ইনসাইড ক্যাপাসিটি আছে। এছাড়া যেরকম একটা ট্রাকের ক্ষেত্রে আপনি এটাকে খুলতে পারেন, সেরকমভাবেই আপনি এটাকে খুলতে পারবেন, দেখে নিন, এখান থেকে দেখতে পারেন। এছাড়া আরও একটা প্লাস পয়েন্ট এই গাড়ির মধ্যে আছে, যেটা কিনা আমরা আপনাকে দেখাবো, যেটা আপনাদের বলছিলাম যে অনেক কার্গো গাড়ি তো দেখেছেন, কিন্তু এর মধ্যে আমরা চিন্তা করেছি যে যখন খালি গাড়িটা ফেরত যাবে তখন যাতে লেবাররা এর মধ্যে বসে বাড়ি ফিরতে পারে। দেখুন এখানে যা স্পেস আছে মোটামুটি মানে 3-4 জন বসে ফিরতে পারবে এমটি গাড়িটা যখন যাবে, যেটা কিনা আপনি আদার্স কার্গো গাড়িতে বা লোডারের ক্ষেত্রে দেখবেন এমনি নিচে বসে লেবারদের বাড়ি ফিরতে হয়। তো সেই দিক মাথায় রেখে আমরা এই ফোল্ডিং সিট সিস্টেমটা দিয়েছি, যেটা উঠে পড়লে এর মধ্যে যে সাসপেনশন সিস্টেম আছে সেটা অটোমেটিক্যালি ফোল্ড করে দেবে, যেমনটা কিনা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন অটোমেটিক ফোল্ড হয়ে গেল। তো এই আছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা অন্য মডেলের সাথে আমাদের এই মডেলটাকে ডিফারেন্সিয়েট করে। কেন 2.2 লোডার,
চিরপির। আপনারা সবসময় বলেন না ইউনিক কি আছে, ইউনিক এই মডেলটাই ইউনিক, এই মডেলের ফিচার্সগুলোই ইউনিক, এর যে ক্যাপাসিটি, ব্যাটারি গাড়িতে এত লোডিং ক্যাপাসিটি, এটা ইউনিক। 2.2 লোডার আপনি অন্য কম্পিটিটর কোম্পানির কিন্তু পাবেন না, যেটা কিনা আমাদের আপনি দেখতে পাচ্ছেন। তাই জন্য আপনাকে যদি এই গাড়ি নিতে হয় তাহলে আপনাকে প্লডিটের প্রিমিয়াম ব্র্যান্ড চিরপিতেই আসতে হবে এই ধরনের গাড়ি নিতে। এবারে চলে আসুন আন্ডার দ্য হুড, ওই কার্গো কন্টেনারের নিচে কি আছে, যেটা কিনা আপনাদের শুরুতেই বলেছিলাম যে এই গাড়িতে মিনিমাম 72 ভোল্টের কারেন্ট লাগে। তাই জন্য দেখুন আমরা 12 ভোল্টের 140 অ্যাম্পিয়ারের 6টা ব্যাটারি ইউজ করেছি। 12 6 72 পাওয়ার দিচ্ছে। এই পাওয়ারটা দিচ্ছে কোন মোটরকে, সেটার জন্য চলে আসুন আমরা দেখাই। এখানে 3000 ওয়াটের মোটর দেখতে পাচ্ছেন, যেটা ডিফারেন্সিয়ালের সাথে অ্যাটাচ। অনেক হেভি ডিফারেন্সিয়াল এই মডেলে ইউজ করেছি আমরা। এবং এখানে কন্ট্রোলার দেখুন, অনেক হেভি কন্ট্রোলার ইউজ করা হয়েছে। কন্ট্রোলার দেখলেই বুঝতে পারবেন এই মোটরকে এই কন্ট্রোলার পাওয়ার দিচ্ছে, তো তাই অনেক হেভি কন্ট্রোলার ইউজ করা হয়েছে। ইউনিক ফিচার্সের মধ্যে লেগ স্পেস দেখুন, দেখতে পারেন একটা হিউজ লেগ স্পেস আছে। যারা এত হেভি গাড়ি চালাবেন তাদের এই লেগ স্পেসটা হওয়া খুব জরুরি, বিকজ অফ সেই রকম স্ট্রং ব্রেক এবং অ্যাক্সেলেটার করার জন্য আমাদের ব্রেকিং সিস্টেম এবং অ্যাক্সেলেটারের জন্য স্পেস হওয়াটাও জরুরি। আপনারা অনেকেই বলেন না যে প্রোডাক্টগুলো চায়না থেকে আসে এটসেট্রা এটসেট্রা, বা চাইনিজ প্রোডাক্ট। তো আমরা আমাদের যে প্রোডাক্টটা আনি চায়নার থেকে, সেক্ষেত্রে আমরা ওই মানে চায়নার অলিগলি থেকে নিয়ে চলে আসি না। চায়নার ডোমেস্টিক মার্কেটেও ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিংয়েতে একটা ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডের নাম হচ্ছে কিউএস। তো তাদের যে ইউনিট কিউএসডি, সেই ইউনিট থেকেই আমাদের এই প্রোডাক্ট আনা হয়। তার জন্য দেখবেন আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে ওদের ওইএম নেমটা এখানে মেনশন থাকে, যেমন এখানে মেনশন আছে, বা যেমনি এখানে ফুটম্যাটে আপনারা দেখতে পারেন কিউএসডি মেনশন আছে। তো মানে আপনারা যদি ভরসা শুধু প্লডিটের না, এখানে কোয়ালিটির ভরসাও পাচ্ছেন ওইএম নেম থেকে, যা কিনা আপনাকে বোঝাতে সাহায্য করবে যে গাড়ির কোয়ালিটি কত হেভি এবং কত ভালো। এবারে আপনারা যারা বারবার ভিডিও দেখতে দেখতে একটা জিনিস জানতে চান যে কেন আমরা রেট নিয়ে কথা বলি না, কেন আমরা কোথায় পাবো বলি না, বা আপনারা কন্টিনিউয়াস আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কল করতে থাকেন, তাদের জন্য বলছি যে বারবার আপনাদের বলি আমরা হচ্ছি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এই ভিডিও শ্যুট করছি। তো আপনাদেরকে আমাদের প্রোডাক্ট পেতে গেলে আমাদের অথরাইজড ডিলারদের কাছে যেতে হবে, যেটা কিনা আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখতে পাবেন। তাদের নাম্বার, তাদের অ্যাড্রেস, সমস্ত কিছু ডিটেলে দেওয়া আছে। প্রোডাক্ট দেখে যাচাই করে পরখ করতে গেলে ওই সমস্ত ডিলার পয়েন্ট আপনাকে ভিজিট করতে হবে, এবং আফটার সেল সার্ভিস পেতে গেলেও আপনাকে তারাই সাহায্য করবে। রইল বাকি প্রাইজিং। মোটামুটি মাথায় রাখুন এই একটা 3.5 টনের যে প্রোডাক্ট বা 3 টনের যে প্রোডাক্টটা দেখলেন, ব্যাটারি ট্যাটারি নিয়ে গাড়িটা আপনি হাতে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে 2.5 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন, 2,50,000 টাকার মধ্যে। অবশ্যই নেগোসিয়েশন হয়, ডিসকাউন্ট থাকে, এগুলো তো থাকেই, কিন্তু আমি আপনাকে ম্যাক্সিমাম সেলিং প্রাইসটা বললাম যে 2,50,000 টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের 6টা ব্যাটারির সাথে, এবং এই 3 টন ক্যাপাসিটির গাড়ি উইথ 3000 ওয়াটের মোটর এবং কন্ট্রোলার। তো এবারে এই প্রোডাক্টের উপরে কীরকম ডিসকাউন্ট আছে বা কতখানি ডিসকাউন্ট পাবেন, সেটা আপনার নিকটবর্তী ডিলার আপনাকে বলবে, বা তারাই আপনাকে প্রোভাইড করবে। এছাড়া আমি আমাদের ভিডিওর শেষে যে কথা সবসময় বলে থাকি, যে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন। এই প্রোডাক্টটা যদি আপনার মনে হয় যে আপনার বন্ধু বান্ধব বা কারোর খুব প্রয়োজনীয়, তাহলে সেই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও কেনার সুযোগটা পায়। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও করে এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের উপরে ভিডিও পেতে গেলে। নমস্কার।